وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আমার ভাই হল সামনে জায়গা খালি আছে, সামনে দিয়ে গাই আর মোহাব্বত সহিত কি করেন সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কাদিরকুনা জামে মসজিদ এবং এতদ অঞ্চলের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সবাহি মক্তবের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত পবিত্র ঘর মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার এ বিষয়ে দেওয়া হয়েছে বিয়া এবং ফর্দা, যে দুই শব্দ বা দুই সাবজেক্ট দেওয়া হয়েছে। এটা বিষয়ে আলোচনা করলে ৩-৪ ঘন্টার খান। এরপরেও চেষ্টা করব আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সুন্নাহ মুআফিক আপনাদের বোঝানোর চেষ্টা ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ফর্দা ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব কিলা দুনিয়ার প্রত্যেক পুরুষ এবং নারীয়ে জানেই কেন ফর্দা খরা কিতা, আর বিয়া করলে কিতে হইব, না করলে কিতে হইব, না বাদ করিয়া ছাড়ি দিলে কিতে হইব সারা জানা আছে। তো আমরা শুধুমাত্র কমি হইল মানাত, এর লাগিয়া ঈদ মানার লাগি বর্তমান উন্নত প্রযুক্তির লাগি যুব সমাজে বিয়া করবার আগে কিছু জিনিস আছে, এইগুলো আলিমকর কাছে জানা পালা। কারণ বিয়া করিয়া যদি বেটি করে রাখতে পারেন না, তে বিয়া করিয়া লাভ আছে না। দেখে বেটিরে কিলা কন্ট্রোল করা যায়, মেনটেনেন্স দেওয়া যায়, ম্যানেজ করিয়া রাখা যায়, স্বামী এবং স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে একটা সংসারকে কিলা সুন্দরভাবে তুলিয়া রাখা যায়, তুলিয়া ধরা যায়। এই জিনিসগুলা একজন যুবকে, একজন স্বামী যে মেসাবর লোকে সবচেয়ে বেশি আপনার সম্পর্ক ঘনিষ্ঠতা, এনাখাস তাকিয়া যারা আপনার লাগি জানা ফর্দে আয়। বেটা বাপু ফুয়ার এদিকে হলো বা বিয়া করতে নি বলে জি হয়, বিয়া করিয়া বেটি সারি দিবে নি জি হয়। সব জায়গায় যদি জি হয় কই না, সব জায়গায় যদি জিনা কইতে হইতো না। এলাকি আমরা বিয়া করি বেটি সারবার লাগি না বেটি রাখবার লাগি, আতই না কেন না বেটি বন্ধ সারবার লাগি। কিছু কিছু পাইয়া নাচুন বেটি বিয়া করিয়া লঙ্গির কোনা তার হাড়ির কোনায় গাইড দিয়া বাউসত লইয়া যায়। কিছু বেঠাই নাচুন খাটাখাল নদীত মাছ মারাতো লইয়া যায়, দরু দৌড়াতো লইয়া যায়। কিছু বেঠাই নাচুন বন্ধ দান ওয়ানিত মারা দেওয়াত, গরুর হাঞ্জর গুড়ানিত পর্যন্ত বেটি তার লগিয়া থাকে। বলে জানি ভাই, এর লাগি ইতা বেটিন ফর্দার ভিতরেও তা হইন না, আর জামাইরেও সুখ দিন না, হর হরিরেও সুখ দিন না, সমাজেরও সুখ দিন না। ইতায় কারণ আর আখাল জিনিসে কোনোদিন মানুষের আরাম দেয়নি, মাতই না। লাগি যতটা মেয়ে বাড়ির থাকি বারুইয়া গিয়া মার্কেটও থাকে, বারুনি মেলার থাকে, বিভিন্ন পার্কে পুরকে ঘুরার থাকে, এই সমস্ত মেয়েরা স্বামীর গড়াইয়া জীবনে স্বামীর সংসারে সুখ দেন, বরং জামাইরে মেন্টালি টর্চার করে, মানসিক টর্চার করে। এর লাগিয়া কিছু ভাইয়ান বিয়া করিয়া বাইরা গেলে গিয়েও ইনো দাঁড়ে তৈয়া দান গড় নিজের আমন আমানতর সবচাইতে মায়ার যে গড় জিনিস, যেটা নিজের স্ত্রী, এই টানে না ভাইয়া অন্য বাসাইন বাইপাস রাস্তা দিতা। আর কিছু কিছু মেয়েরা বাইপাস রাস্তা দিয়াও এর বাদে দৌড়াইয়া অন্য জামাইর করে যায় কি, আর বেটায় বাদে লাইব হেরে খান্দে। এর লাগে শরীয়তের হুকুম হইল বিয়া করার বাদে একজন জামাইর উচিত হইল নিম্নে 3 মাস বেটিরে সময় দেওয়া নিম্নে। আর পরিপূর্ণ লইনে যদি মানইতে বিয়া করার আগে আপনার সারা ফিউচার বানাই লিখা, এতে আপনি যদি মনে করেন হাজিরা খামলা হইতে এলাকাত হাজিরা খাম করি করিয়া আপনার এই পর্যন্ত অভ্যাস আপনি বানাইতা, যাতে গাঁর মানুষে আপনার লজ্জিত শরম দিত না। বেটির আপনার ওয়াইফরে আপনি সময় দিতা নেই পুরা বৎসর কি।
কিন্তু আমরা কিতাব বিয়া করিয়া 3 দিন গরো বেটিয়ার জামাই নাই হেবেটা খানো বলে তার ইমার্জেন্সি দেখতেও লাগে বেঙ্গলোর ও হয়ে গেছে কি মানুষে বিয়া করে সংসার সুন্দর করবার লাগে আর কিছু বাইতে বিয়া করেন ফ্যাশনের লাগে লাগিয়ে আর বেঠিন বাড়ির তা হইনা বন্ধে হাটে মাঠে বাজারে পার্কে বুকে পাওয়া যায় আর বাদে যে সময় বেঠিয়ে বুরুত্তি দৌড় তুললো তাকিয়া আরেগুলো ও হেবে মেলায় না বিয়া দ্বারা করিলেইছেন আলহামদুলিল্লাহ সংসার সুখে চলের আলহামদুলিল্লাহ কষ্ট চলের আলহামদুলিল্লাহ আর যারা করছ না ই জবানাত বিয়া করতে একটু বালা করি চাইয়া চিতি করিও মানে মাথার দরিয়া করলাম উড়াই মারাইয়া চাইতাই কেন হইয়ান না বালা করি চাইও অথবা বিয়ার দিন মন্দির ফিন্দাইবার রায় বদনা তুই আফা নাই ওলা হইব মাতে গুছা হতরানি ভাই وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল্লয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত হুসাইয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দে আল্লাহ আল্লাহ জীবনে বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা ইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরার ধ্বংস করিও না আল্লাহ এ মৌলায়ে কারীম আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার চিন্তা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়ে দে আল্লাহ আল্লাহ এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজাতে কবরখানা তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসেন হায়াতে তজিমা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পর্ক ফায়দা করিয়া দাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও এ মৌলায়ে কারীম ই হামসায়ার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ই মসজিদে খিদমত করি সাহায্য সহযোগিতা করিয়া যত মানুষ সকল জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও এখনো যাহারা সাহায্য সহযোগিতা করছেন আর করিয়া যাইবা প্রত্যেকজন আপনার কুদরতের ডাইন হাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমার ভাইয়ের দেবর পরিশ্রম মেহনত করিয়া এই জলসা খানতারে জমিন খান আয়োজন করছেন আল্লাহ এই জলসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই জলসা খানতারে কিয়ামতের ময়দান আমরা প্রত্যেক লাগিয়া